আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ৩ নাম্বার ক্লাসে আছি। এখানে আমাদের একটা সার্কিট সমাধান করতে বলছে। এখানে R এর মান বের করতে বলছে, I2 এর মান বের করতে বলছে এবং BR, AR কর্তৃক কত ভোল্টেজ ড্রপ হবে এটা বের করতে বলছে। তাহলে দেখেন এই জায়গায় A রেজিস্টরের জন্য 10 দেওয়া আছে, এখানে 2 ওহম রেজিস্টর আছে। তাহলে কি ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্টরের মান দেওয়া আছে, তাহলে কি আমি কারেন্ট পাবো? আমরা জানি কি দেন I equal to B by R, হ্যাঁ? I2 এখানে আমি দিলাম I2, B এর মান আছে 10 ভাগ রেজিস্টরের মান আছে 2। আমরা জানি যে I equal to B by R, এজন্য ভোল্টেজ দিলাম, রেজিস্টরের মান দিলাম 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এটা যেহেতু সিরিজ সার্কিট, এই দিক দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তার মানে এটা সার্কিটের টোটাল কারেন্ট নাই কি 5। এই জন্য লিখলাম I2 সমান সমান I টোটাল 5 অ্যাম্পিয়ার কারেন্ট। অ্যাগেন আমরা বলতে পারি কি টোটাল ভোল্টেজটা কত হইতে পারে? টোটাল ভোল্টেজ B ইকুয়াল টু IR, টোটাল ভোল্টেজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স, হ্যাঁ? তাহলে টোটাল ভোল্টেজ 30 পাইছি, দেখেন দেওয়া আছে। IT কত পাইলাম? 5 অ্যাম্পিয়ার পাইলাম। সুতরাং RT এর মান বের হবে 30 ভাগ 5, 5 6 30, তাহলে 6 বের হলো। সুতরাং আমরা বলতে পারি কি RT সমান সমান কত? 6 ওহম। এখন দেখেন এখানে আরটি আবার জানি কি, দেখেন টোটাল রেজিস্ট্যান্স কি হয়, মোট রেজিস্টরের দুই রেজিস্টরের যোগফল। এই জন্য আরটি সমান সমান কত লিখলাম? আর যোগ টু, আর যোগ টু। তাহলে আরটি কত পাইলাম? এখানে 6 লিখলাম, আর লিখলাম, 2 লিখলাম, 6-তে 2 বার দিলে কত থাকে? 4। সুতরাং আর সমান সমান কত হইল? 4 ওহম। এখন আমরা জানি কি বিআর, আর কর্তৃক ভোল্টেজ ড্রপ। এখানে লিখলাম বিআর সমান সমান কি আইটি ইন্টু আর, টোটাল কারেন্ট এই দিকটা যে কারেন্টটা যে প্রবাহিত হইতেছে ইন্টু আর। আইটির মান 5, আর এর মান 4, আর এর মান বের করলাম কত? 4, 4 5 20, 20 ভোল্ট। সুতরাং বিআর এর মান কত পাইলাম? বিআর এর মান হবে, দেখেন টোটাল ভোল্টেজ থেকে অথবা বিআর এর মান 20 ভোল্ট পাইলাম, ঠিক আছে? অথবা আমরা বের করতে পারতাম কেমনে? বিআর টোটাল ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা যদি বাদ দিতাম তাহলেও এই ভোল্টেজটা বের হইতো। তাহলে দেখেন বিআর সমান সমান টোটাল ভোল্টেজ 30 মাইনাস 10 ভোল্ট, মাইনাস 10 ভোল্ট, 30 মাইনাস 10 20 ভোল্ট। তাহলে বিআর এর মান হইল 20 ভোল্ট। ঠিক আছে? এগুলো চাইছিল এখানে, আমরা এখানে বের করলাম। আমরা যদি আরেকটা এখানে অঙ্ক করি, দেখেন এই অঙ্কে বলছে 4 নম্বর অঙ্কে আমাদের বের করতে হবে অ্যামিটারের রিডিং। তাহলে অ্যামিটার রিডিং দেওয়া আছে। অ্যামিটারটা যেই জায়গায় লাগাবে, আপনারা প্রথমে অ্যামিটার কী করবেন জানেন? এরকম একটা শর্ট করে নেবেন। দেখেন অ্যামিটার আমি শর্ট করে নিছি এবং অ্যামিটারের উপরে একটা তীর চিহ্ন দিচ্ছি, হ্যাঁ? তীর চিহ্ন দিয়ে বলছে যে আই অ্যামিটার, মানে অ্যামিটারের কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন এই সার্কিটটা কি সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট না? তাহলে দেখেন এই যে আরটি কত হবে? এই দুইটার যোগফল দিলাম 3 যোগ 7 10 ওহম। তাহলে আইটি কত হবে? টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্সের মান আইটি বি বাই আর। তাহলে টোটাল ভোল্টেজ আছে 70 আর টোটাল রেজিস্ট্যান্স আছে 10, তাহলে 7 অ্যাম্পিয়ার। তার মানে কি এই দিক দিয়ে কত কারেন্ট যেতেছে? দেখেন 7 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে মানে কি এই অ্যামিটারের মধ্য দিয়ে 7 যেতেছে, অ্যামিটার কি করবে? অ্যামিটার 7 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে। তাহলে অ্যামিটারের মধ্য দিয়ে 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। সুতরাং আমরা বলতে পারি কি অ্যামিটার রিডিং সমান সমান 7 অ্যাম্পিয়ার। আমি একটু এখানে লিখছি, প্রথমে আমরা অ্যামিটার সম্পর্কে জানবো। অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য। যেখানেই আমরা অ্যামিটার পাবো সেখানেই শর্ট সার্কিট করে সমাধান করবো। এই যে এরকম অ্যামিটার থাকবে, এরকম শর্ট সার্কিট করবেন, ঠিক আছে? তাহলে অ্যামিটারের সমাধান হইলো এটা, যে এরকম অ্যামিটার রিডিং কত পাইলাম আমরা এখন? 7 অ্যাম্পিয়ার পাইলাম। ঠিক আছে? ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটা ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।